তোমাদেরকে স্যাররা বলেছিল এ ই আই ও ইউ এই পাঁচটা ভাওয়েল থাকলে অ্যান লিখতে হয়। এটা যে কত রকমের মিথ্যা সেটা আজকে দেখে নাও, প্রমাণিত করে দেবো, প্রমাণ দেখিয়ে দেবো। তো এ ই আই ও ইউ এই ওয়ার্ডের প্রথমে যদি এরকম লেটার গুলো থাকে আর তার আগে যদি অ্যান লেখো তাহলে কত রকমের ভুলটা করবে সেটা দেখে নাও। দেখুন যেমন দেখে নাও ড্যাশ অনেস্ট ম্যান। এবার এখানে এখানে অনেস্ট এইচ লেখা আছে, তাহলে তুমি এখানে ভাবলে যে এখানে এ ই আই ইউ এর মধ্যে তো কিছু লেখা নেই, তাহলে আমি এখানে কি লিখবো? এখানে এ লিখে দেবো, নিয়ে এ অনেসমেন্ট করতে যাবে আর তুমি ভুলে যাবে, তুমি গোল্লা পাবে একটা। কি পাবে? গোল্লা পাবে, মানে কিছুই পাবে না। দেখো প্রথমে ডিসকাস করি যে এই আইইউ গল্পটা কি, কারণ আর্টিকেল সম্পর্কে আসছে। আজকে আমরা আর্টিকেল নিয়ে ডিসকাস করবো। আর্টিকেল দু রকমের, ডেফিনেট আর্টিকেল আর একটা ইনডেফিনেট আর্টিকেল। ডেফিনেট আর্টিকেল কোনটা? ডেফিনেট আর্টিকেল হচ্ছে দা, আর ইনডেফিনেট আর্টিকেল হচ্ছে এ আর এন। এ মানে একটি এবং এন মানেও কিন্তু একটি, আর দা মানে দা শব্দের অর্থ হচ্ছে টি, যেটা কোনো কিন্তু বই কোনো জায়গায় লেখা নেই যে দা মানে টি। দা ম্যান মানে কি লোকটি, দা জেন্টলম্যান মানে কি ভদ্র লোকটি, কোনো বই পাবে না এই জিনিসগুলো। গোটা মার্কেটে যত রকমের বই আছে সব বইগুলোকে নিংড়ে রস করে খেয়ে নিয়েছি। যা জিস বোঝাচ্ছি সেটা বুঝে নাও, জীবনে কোনো রকম কোনো সমস্যায় পড়বে না কোনোদিন। দেখো তোমরা যদি এরকম লেখো এই আই ইউ এই ওয়ার্ডের প্রথমে যদি এরকম লেটার গুলো থাকে আর তার আগে যদি অ্যান লেখো তাহলে কত রকমের ভুলটা করবে সেটা দেখে নাও। দেখুন যেমন দেখে নাও ড্যাশ অনেস্ট ম্যান। এবার এখানে এখানে অনেস্ট এইচ লেখা আছে, তাহলে তুমি এখানে ভাবলে যে এখানে এই আই ইউ এর মধ্যে তো কিছু লেখা নেই, তাহলে আমি এখানে কি লিখবো? এখানে এ লিখে দেবো, নিয়ে এ অনেস্টমেন্ট করতে যাবে আর তুমি ভুলে যাবে, তুমি গোল্লা পাবে একটা। কি পাবে? গোল্লা পাবে, মানে কিছুই পাবে না। তাহলে অনেস্টমেন্টের আগে তাহলে কি বসে? যদি এখানে তোমাদের অ্যান যদি এ না বসে তাহলে অনেস্টমেন্টের আগে অ্যান বসে। এবার অ্যানটা কেন বসে? অনেস্টমেন্টের আগে অ্যান বসে, এম এর আগে অ্যান বসে। এই স্যার কি শেখাচ্ছেন আমাদেরকে? তো স্যার শিখিয়ে দিয়েছে যে এ ই আই ও ইউ এই ওয়ার্ডের প্রথমে থাকলে পরেই অ্যান লিখতে হয়। তাহলে তো স্যার আপনি তাহলে ভুলভাল শিখিয়ে দিচ্ছেন। দেখো সঠিকটা শিখে নাও। এইগুলো সবের আগেই কিন্তু তোমাদের অনেস্ট ম্যানের আগে অ্যান হবে। কেন অ্যান হবে সেটা বলি। এই নিয়মে চললে তুমি কিন্তু আর্টিকেল শিখতে পারবে না। তোমাকে কোন নিয়মে চললে আর্টিকেল শিখতে হবে? তোমাকে এই নিয়মে আসতে হবে। বলো অ আ এ, ওই যখন আকার হচ্ছে এ, তারপরে ই এ আর ও, এগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড। এই সাউন্ড গুলো যদি থাকে তাহলে অ্যান্ড লিখবে। আবার বলছি অ আ এ ই এ ও, এই সাউন্ড গুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ড কেন? ভাওয়েল সাউন্ড হচ্ছে সেই সমস্ত সাউন্ড যেগুলো উচ্চারণের সময় আমাদের মুখটা সম্পূর্ণ খোলা থাকে। যখন তুমি বলছো অ, দেখো মুখটা হা খোলাই আছে। আর কনসোনেন্ট কি হয়? কনসোনেন্ট যখন তুমি বলছো ব ব ব, মানে মুখটা বন্ধ করে তুমি ছাড়ছো, এটাকে কনসোনেন্ট সাউন্ড বলে। আর ভাওয়েল সাউন্ড কি? ভাওয়েল সাউন্ড সবসময় মুখটা খোলাই থাকে আর বেরিয়ে যায়। তাহলে এইগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি ভাওয়েল সাউন্ড। আর এই ভাওয়েল সাউন্ড থাকলে কি লিখতে হয়? অ্যান্ড। যেমন তুমি বলছো অনেস্ট ম্যান, তাহলে এখানে সাউন্ডটা কি আসছে? বাংলায় লেখো তাহলে বুঝতে পারবে। অনেস্ট কি আসছে? বাংলায় লেখো তাহলে বুঝতে পারবে। অনেস্ট, তাহলে এখানে অ সাউন্ডটা আসছে। অ সাউন্ড বলে দিয়েছি এখানে। অনেস্টম্যান থাকলে কি লিখবে বলো? অ্যান অনেস্টম্যান লিখবে। বাজারে অনেক রকম বই আছে, অনেক রকম বই, অনেক রকম নিয়ম আছে। নিয়মগুলো যতই নিয়ম পড়বে মাথাটা খারাপ হয়ে যাবে, মনে হবে যে এই আমি ইংলিশটাতে বিরক্তি লেগে যাবে। তো আমি তোমাদেরকে বিরক্তি লাগানোর চেষ্টা করবো না, যাতে করে ইজিলি তোমরা বুঝতে পারো। দেখে নাও। আচ্ছা এমএলএ, এটা তোমরা নিজেরাই পারবে। এম এল এ, তাহলে প্রথমে কি সাউন্ড আসছে? এ সাউন্ড আসছে। এ সাউন্ড লিখেছি আমি, এখানে লিখেছি এ সাউন্ড। তাহলে এ সাউন্ড থাকলে কি লিখতে হয়? অ্যান্ড লিখতে হয়। তাহলে ড্যাশ এমএলএ কি লিখবে? অ্যান এমএলএ। তাহলে বুঝতে পেরেছো তো? এই যে জিনিসটা তোমাদেরকে শেখানো হয়েছিল এ ই আই ও ইউ থাকলে অ্যান লিখতে হয়, এটা কতটা মারাত্মক কতটা ক্ষতিকারক লিখলে এই সিস্টেমটা জানলে তুমি ইংরেজিতে কিছুই পাবে না, সেটা বুঝতে পারছো তো? তাহলে এখানে এম এর আগে তুমি যদি এ লিখে দাও, স্যার এখানে তো এই আই ইউ এর মধ্যে কিছু লেখা নেই, এম লেখা আছে, তাহলে আমি তো এখানে তাহলে এ লিখে দেবো। তাহলে এ লিখে তুমি যদি চলে এসো নাম্বার পাবে না কিছু। ড্যাশ এমপি নিজেই বলো, নিজেই এখানে লেখো বাংলায় যে এম পি। ঠিক আছে, তাহলে প্রথমে সাউন্ডটা কি আসছে? এ সাউন্ড আসছে। এ সাউন্ড বলেছি আমি এখানে, বলেছি এখানে এ সাউন্ড। এ সাউন্ড তাহলে কি লিখতে হয়? অ্যান্ড। এই জন্য অ্যান্ড এমপি। এখানে এম লেখা আছে বলা নয়, কিন্তু সাউন্ডটা কি আসছে শুনতে হবে। মানে আর্টিকেল এ আর অ্যান্ডটা লিখতে গেলে তোমাকে সাউন্ড সিস্টেম জানতে হবে। এইটা তুমি বইয়ে ঘেটে নাও, গোটা বাজারে যত বই আছে তত বই ঘেটে নাও, ইন্টারনেটে যত ভিডিও আছে দেখে নাও, একটা তো পাবে না। ইউটিউব ফেসবুক অন্য জায়গায় যদি পেয়ে যাও তাহলে আমাকে বলো যে স্যার এই নিয়মটা পেয়েছি। আর যদি পাও তাহলে সেটা আমারটাই ফার্স্ট পাবে। আরো যদি পাও তাহলে সেটা এখান থেকে কপি করো, আর কিছু না। নেক্সট এফ আর সি এস, তাহলে সাউন্ডটা কি আসছে বলো? এফ আর, তাহলে এখানে সাউন্ডটা কি সাউন্ড এসছে? এফ সাউন্ড এসছে। কি সাউন্ড এসছে? এ। তাহলে এফ আর সি এস এর আগে কি হবে? অ্যান এফ আর সি এস হবে। নেক্সট বি এ, তাহলে এখানে বাংলায় কি আসছে? বি এ। তাহলে ব সাউন্ড আসছে। ব সাউন্ড কি এখানে লেখা আছে কোথাও? তাহলে ব সাউন্ড নেই। তাহলে এই সাউন্ড গুলো থাকলে পরে আমাদের এখানে অ্যান লিখতে হয়। তাহলে ড্যাশ বি এ, তাহলে কি লিখবে? বি। ব আসছে ব, তাহলে এ বি এ। ঠিক আছে, ড্যাশ ইউনিভার্সিটি। এবার এক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, একটা জিনিস মন দিয়ে দেখে নাও। ইউ সাউন্ডটা যদি আসে, যেমন হচ্ছে ইউনিভার্সিটি, এই ইউ সাউন্ডটা যদি এখানে আসে, ইউ ইউ ইউ, এবার তুমি বলো ইউ 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 ইউ, যখন মুখটা বন্ধ হচ্ছে খুলছে, বন্ধ হচ্ছে খুলছে, এই বন্ধ হওয়া খোলা, বন্ধ হওয়া খোলা হচ্ছে কনসোনেন্টের লক্ষণ। তাহলে ইউ 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 ইউ, দেখো তোমার মুখটা দেখো নড়ছে।
আর ভাওয়েল এগুলো উচ্চারণ করে দেখো মুখটা নড়বেই না, গোটাটা খোলা থাকবে, তবেই ভাওয়েল বেরোবে। ভাওয়েল দরজা বন্ধ করে ভাওয়েল বেরোয় না, সেন্টার একদম কি রাখতে হয়, আমাদের ফ্রেশ রাখতে হয়, পুরোপুরি খুলে রাখতে হয়, তবে ভাওয়েলটা বেরোয়। তাই ইউনিভার্সিটি সাউন্ডটা কি আসছে বলো, ইউ সাউন্ড আসছে। তাহলে কি ইউনিভার্সিটি লিখবে, এ ইউনিভার্সিটি। এই যে তোমাদের স্যাররা শিখিয়েছিল এই ইউ এ ইউ থাকলে অ্যান লিখতে হয়, তাহলে এটা লিখলে দিলে কারণ কতটা গন্ডগোল হয়ে যাবে বুঝতে পারছো তো। তাহলে কি ইউনিভার্সিটি হবে, এই রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটিকে বলতেন না ইউনি, উনি বলতেন ইউনিভার্সিটি। কি বলতেন, ইউনি অঞ্জয় হস্যু, মানে ইউ এটা বলতেন তিনি, বুঝতে পেরেছো, ইউনিভার্সিটি বলতেন উনি, ইউনিভার্সিটি বলতেন না। তাহলে এই যে ইউ বুঝতে পেরেছো, ইউ সাউন্ড কি নয় বলো, ভাওয়েল সাউন্ড নয়। আর এইখানে তোমাদের দেখিয়ে দিচ্ছে ইউ থাকলে অ্যান লিখে দিয়ে তুমি নাম গোল্লাপে ঘর চলে আসবে। তাহলে ইউনিভার্সিটির আগে লিখতে হয় ড্যাশ 1 রুপি কয়েন। এখানে সাউন্ডটা কি আসছে বলো, বাংলায় বলো ওয়া 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 ওয়া, প্রথমে যে সাউন্ডটা আসছে সেটাকে তুমি লিখতে হবে। ও আছে বলে এরকম নিয়ে আমি অ্যান লিখে দেবো, এরকম গল্প নয় কিন্তু। ওয়া, এই যে দেখতে পাচ্ছ ওয়া থাকলে কি লিখতে হয়, এ লিখতে হয়। তাহলে এখানে কি লিখতে হবে, 1 রুপি কয়েন। তাহলে এখানে এই ও আছে নিয়ে অ্যান লিখে দিই এরকম হবে না কিন্তু। তাহলে 1 রুপি কয়েনের আগে কি লিখবে, এই 1 রুপি কয়েন। বুঝতে পারছো তো, এই ইউ শিখে এই অ্যান লিখে কতটা জীবনটা নষ্ট করে দেওয়া হচ্ছে স্টুডেন্টসদের। ড্যাশ অ্যাপেল, অ্যাপেলের সাউন্ডটা কি আসছে বলো, অজফলা আকার এই অজফলা আকার পেল, দেখতে পাচ্ছ, আপেল নয় কিন্তু, আপেল নয়, অ্যাপল। ওকে, তাহলে সাউন্ডটা কিন্তু এখানে আসছে, এখানে কিন্তু আসছে না, আও আসছে না, এখানে সাউন্ডটা আসছে। তাহলে এর আগে কি হবে, থাকলে কি হয়, অ্যান হয়। তাহলে কি অ্যাপেল লিখবে, অ্যান অ্যাপেল। এখানে এ লেখা আছে এ আসলে অ্যান লেখ, এরকম নয় কিন্তু গল্পটা। এটা করতে গেলেই গন্ডগোল, এটা করতে গেলেই গন্ডগোল। সাউন্ড সবসময় শুনতে হবে, ইংরেজি শিখতে গেলে সাউন্ডের সম্পর্কে প্রচন্ড পরিমাণে অবগত হতে হবে। ড্যান্স আঙ্কেল, কি সাউন্ড আসছে, আং, সাউন্ড আসছে, সাউন্ড তাহলে কি হয়, অ্যান্ড কি লিখবে, অ্যান্ড আঙ্কেল। ড্যাশ ইউনিকর্ন সাউন্ডটা কি আসছে, ইউ সাউন্ড থাকলে কি লিখতে হয়, এ লিখতে হয়, এনে এ ইউনিকর্ন। বুঝতে পেরেছো, এইটা যদি শিখে নাও তাহলে আর তোমার আর্টিকেল সম্পর্কে কোনো অসুবিধা, তুমি চুটকি মারতে মারতে আর্টিকেল করবে, কোনো সমস্যাই নেই। এবার দেখে নাও না কেন, এখানে যে কোশ্চেন গুলো আছে তুমি নিজেই বলতে পারবে। ড্যাশ বয় সাউন্ডটা কি আসছে বলো, এখানে এ হবে না অ্যান হবে, নিজেই বলো, ব সাউন্ড আসছে। তাহলে ব সাউন্ড থাকলে কি করতে হয়, এ করতে হয় নাকি অ্যান করতে হয়, এ করতে হয়, এ বয়। ড্যান্স এগ, এ সাউন্ড কি আসছে, এ সাউন্ড আসছে। তাহলে এ সাউন্ড থাকলে কি করতে হয়, এই যে আমি দেখিয়ে দিয়েছি, এ সাউন্ড থাকলে কি করতে হয়, অ্যান লিখতে হয়। তাহলে ড্যান্স এগ কি লিখবে এখানে, অ্যান এগ। ড্যান্স ইউনিভার্সিটি, আবার বলি ইউ সাউন্ডটা আসছে, ইউ সাউন্ড থাকলে কি লিখতে হয়, এ লিখতে হয়। তাহলে কি লিখবে, ইউনিভার্সিটি। ড্যান্স ডগ, মানে কি, ডগ সাউন্ড আসছে, তাহলে থাকলে কি লিখতে হয় বলো এখানে, এ ডগ। ড্যান্স পেন পয়ে কার ন, প সাউন্ড কি এখানে আছে, প সাউন্ড এখানে নেই, তাহলে এখানে প সাউন্ড থাকলে কি লিখতে হবে বলো, এ পেন। ড্যাশ আন্ট, কি লেখা আছে, আন্ট, দন্ত নয় টয় বা মধ্যম নয় টয়, যা খুশি, আমি বাংলা টিচার নয় ভাই, আমার অনেক স্পেলিং মিস্টেক হয় বাংলায়। ড্যাশ আন্ট, বলো কি হবে বলো, আন্ট, সাউন্ড আসছে, আন্ট কি হবে বলো এখানে, অ্যান আন্ট হবে। ড্যাশ এইচ এ স্কুল, এবার বাংলায় লিখি আমি এইচ, প্রথমে সাউন্ডটা কি আসছে, এ সাউন্ড আসছে, এইচ এ স্কুল, তাহলে কি লিখতে হবে বলো, অ্যান এইচ স্কুল। ড্যাশ ভেস্ট, ঠিক আছে, তাহলে ভয়কার ভ সাউন্ড কি এখানে আছে, ব সাউন্ড এখানে কিন্তু কোথাও নেই, তাহলে কি লিখবে, এ ভেস্ট। ড্যাশ ব্যাট, তাহলে ব্যাট ব সাউন্ড কি আছে এখানে, ব সাউন্ড কোথাও আছে, ব সাউন্ড কিন্তু কোথাও নেই, এখানে দেখে না ভালোভাবে, ব সাউন্ড কিন্তু কোথায় নেই, তাহলে এখানে কি লিখবে, ড্যাশ ব্যাট, কি হবে বলো, এ ব্যাট। ড্যাশ বার্ড, হচ্ছে বার্ড, আবার এখানে এ। তাহলে এইগুলো তোমরা নিজেরাই পারবে, জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে এইগুলো লিখে জাস্ট কমেন্ট বক্সে অ্যান্সারটা জাস্ট পাঠাও। আমি বিশ্বাস করি আর আর্টিকেল সম্পর্কে কোনো রকম কোনো সমস্যা নেই। এবার দা আর্টিকেলটা কি সেটা পড়াবো নেক্সট ক্লাসে, এই ক্লাসে আজকে এখানেই শেষ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দাও, কারণ প্রচুর মানুষ ভুলে ভালে ভর্তি, ভুলভাল জানে এবং ভুলভাল শেখাচ্ছে, ছাত্রছাত্রীরা ভুলভাল শিখছে, জীবন নষ্ট হচ্ছে। আমি চাই না যে একজনেরও জীবন নষ্ট হোক। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও এবং অপরকে দেখার সুযোগ করে দাও। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিও নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে। দাড়ি কামাচ্ছ না, মুখ ভেঙাচ্ছ, নাহলে কেটে যাবে না। তাহলে সাধারণ রেজার ছাড়ো আর নিয়ে এসো জিলেট গার্ড। এতে আছে ফ্লেক্সিবল হেড, যা দেয় নিশ্চিন্তে শেপ, আর প্লাটিনাম কোটেড ব্লেড, যা চলে বেশি দিন। তাহলে এবার দাড়ি কাটো, মুখ নয়। জিলেট গার্ড।